করতে না পারি তাহলে বুঝতে হবে যারা পারবেন না ফ্যাসিবাদের রূপ তাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে। আমরা আশা করি আমরা এগুলো করবো না, কেউ এগুলো করবে না, বরঞ্চ রাজনৈতিক শিক্ষা রক্ষা করে জাতীয় ঐক্যে বীজতলাটা আমরা সবাই মিলে একসাথে তৈরি করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসলে নামাজ আসেন না, আরো অনেক বক্তা ছিলেন, তাদেরকে আমরা দিতে পারি নাই, আমরা দুঃখিত। সেজন্য আমার লম্বা কথা বলার সুযোগ নেই। যারা এখানে কথা বলেছেন তারা আমার মনের কথাগুলোই তুলে বলছেন। আমি শুধু বলতে চাই আগামী বাংলাদেশটা কেমন হবে, আমি বলি আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাদন করার জন্য যা দরকার আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়ে ইনশাআল্লাহ বিজয় লাভ করব। প্রিয় ভাইরা, জামাত ইসলামীকে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি? তার প্রথম প্রমাণ হচ্ছে জামাতের দুজন মন্ত্রী ছিল। আমাদের সবকিছু জায়গায় সবাই জায়গায় থাকেন, সবাই তার নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন, সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন। আপনারা নিজ নিজ জায়গায় থাকুন, প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে। আপনাদের উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। মহান রব্বুল আলামিনের একান্ত মেহেরবানিতে আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শুকরান। সম্মানিত ভাইরা, আপনারা সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আমার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা করব ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী যদি আল্লাহ তাআলার মেহেরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে তাহলে অনেকক্ষণ বসে আছে না, মুরব্বী মানুষ রোদের ভিতরে ভাই গরম মাথা ঘুরে গেছে। গরমে আল্লাহ, আপনারা নিজ নিজ জায়গায় অবস্থান করুন। আমাদের স্বেচ্ছাসেবক আছেন, সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল আছেন, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কারো মাইকের সামনে আসার দরকার নেই। আল্লাহ তুমি তাকে দীর্ঘ